বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় দর্শক এবং শ্রোতাদেরকে আসসালামু আলাইকুম। আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ দুতরফা দাখিলা পদ্ধতির যে মূল নীতি বা মূল ভিত্তি, সেটার উপর ভিত্তি করে যে একটি সূত্র আবিষ্কার করেছে, সেই সূত্রের নাম হলো হিসাব সমীকরণ। যে জায়গায় একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে মোট সম্পত্তি আর মালিকানা সত্ত্ব এবং দায় সমান হবে। এটা উদাহরণের মাধ্যমে দেখানো যায়। এটা উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করতে পারি। আমরা জানি আমাদের সূত্রটা হলো এরকম যে এ ইকুয়াল এল প্লাস ওই, এটা হলো আমাদের হিসাব সমীকরণ। আমরা সেই অনুযায়ী যদি একটা সমীকরণ করার চেষ্টা করি তাহলে এভাবে করা যায়। এইভাবে ভর করতে হয়, এখানে লিখতে হয় মন্তব্য, এখানে লিখতে হয় তারিখ, এরপরে ঠিক মাঝখানে দিতে হয় সমান চিহ্নর জন্য ঘর দিতে হয় এরকম সমান চিহ্ন, এবং এইখানে এল প্লাস ওই, এখানে হলো এ। অর্থাৎ যত সম্পদ আছে সবাই জায়গায় লিখতে হবে, যত অ্যাসেট আছে সবাই জায়গায় লিখতে হবে। এল মানে হলো দায়, ওই হলো মালিকানা সত্ত্ব, ও ই হলো ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব, এল মানে হলো লায়াবিলিটিস মানে হলো দায়, আর এ মানে হলো অ্যাসেট মানে হলো সম্পদ। এখন এরকম ভাবে দেওয়ার পরে আমরা এরকম দিতে পারি। যদি এরকম হয় যে দায় যদি দুইটা থাকে, আমরা এখানে দিতে পারি দুইটা, আর যদি সম্পদ যদি বেশি থাকে, সম্পদ আমরা এরকম দিতে পারি, তিনটা করে দিতে পারি। যেমন সম্পদ নগদ টাকা সম্পদ, এবং আসবাবপত্র এই ধরনের সম্পদ, তারপরে দেনাদার সম্পদ, এটা হলো পাওনাদার হলো দায়, এবং মূলধন। এখন এরকম যদি হয় যে 2024 সালের জানুয়ারি 1 তারিখে যদি এরকম হয় যে নগদ 10,000 টাকা এবং 5,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু, তাহলে তার মূলধন কত হবে? তার মূলধন হবে 15,000 টাকা। এখন দেখা যায় যে যেগুলা সম্পদ নিয়ে ব্যবসা শুরু হয় সেগুলাকে বলা হয় মূলধন। আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় যে সম্পদ নিয়ে ব্যবসা শুরু হয়, যে সম্পদ নিয়ে স্থায়ী এবং অস্থায়ী যে সম্পদগুলো নিয়ে প্রথম ব্যবসা শুরু হয়, সেগুলোকে বলা হয় মূলধন। মূলধনের সঙ্গে আমরা আগে আলোচনা করেছি। এখানে নগদ টাকা ছিল 10,000, আসবাবপত্র 5,000, দুটো মিলে হতেছে 15,000। এখন মাঝখানে কিন্তু সমান চিহ্ন আছে, আমরা এখানে দিতে পারি এরকম ভাবে দাগ দিতে পারি, দাগ দেওয়ার পরে এখন ব্যালেন্স নামাইতে হবে 15,000, এখানে কিন্তু 10,000 এবং 5,000। আমাদের হিসাব সমীকরণের মূল বিষয়টা হলো কি? হিসাব সমীকরণের মূল বিষয়টা হলো সমতা প্রমাণ করা। সমতা মানে সমান থাকবে আর কি। এই যে সমান চিহ্ন দেখা যাইতেছে, এরপরে ডান পাশে আছে হলো সমান চিহ্ন, ডান পাশে আছে এল প্লাস ওই, এই পাশে আছে 15,000, এবং তার বাম পাশে হলো এর যোগ করলে 10 আর 5 কত 15,000, দুই পাশে কিন্তু সমান আছে। এখন যদি এরকম হয় যে আমরা বাকিতে মাল ক্রয় করছি, এরকম যদি হয় বাকিতে কিছু মাল ক্রয় করছি, যদি এরকম হয় যে 5 তারিখে ধারে মাল ক্রয় করা হয়েছে, ধারে মাল ক্রয়, বাকিতে মাল ক্রয় করছি 5,000। কারণ বাকিতে যদি 5,000 টাকার মাল ক্রয় করে থাকি, ব্যবসা প্রতিষ্ঠানের মাল ক্রয় করা অর্থাৎ যে জিনিসের ব্যবসা করি সেই জিনিস যদি আমরা ক্রয় করে থাকি, সেটা হবে খরচ। আর খরচ হওয়ার পরে আমাদের মূলধন কমে যাবে। ধারে যদি ক্রয় করি, ধারে ক্রয় করলে পাওনাদার হবে। অর্থাৎ বাকিতে যদি মাল ক্রয় করা হয় তাহলে মানুষ আমাদের কাছে টাকা পাবে। বাকিতে মাল ক্রয় করলে মানুষ আমাদের কাছে টাকা পাবে, আর মানুষ যদি আমাদের টাকা পায় সেটার নাম হলো পাওনাদার ঘরে লেখা হয়েছে। এবং মাল ক্রয় করলে সেটা হলো খরচ, আর যখনই খরচ হবে তখনই মূলধন থেকে বিয়োগ হবে। আমাদের এই মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই মালিকানা সত্ত্বের ধর্মই হলো প্রারম্ভিক মূলধন থেকে যদি কোনো ব্যয় হয় সেটা বিয়োগ হবে, আর যদি কোনো আয় হয় তাহলে যোগ হবে। যে কোনো ব্যয় হলে বিয়োগ হবে, আয় হলে যোগ হবে। সেই হিসাবে বিয়োগ হয়ে গেছে, লিখতে হবে এখানে ক্রয় হিসাব। তাহলে 15,000 টাকা ছিল মূলধন, সেখান থেকে 5,000 টাকার মাল যদি আমি ক্রয় করে থাকি, তাহলে আমার ব্যয় হয়েছে, ব্যয় হওয়ার কারণে মূলধন কমে গেছে। আর এদিকে থাকবে 5,000, এবং এইখানে থাকবে 5,000, এখানে থাকবে হলো 10,000। তাহলে কি হলো?
সমান চিহ্ন ডান পাশে কত হলো আবার এই যে সমান চিহ্ন ডান পাশে এল প্লাস ওই হলো কত 5 আর 10 15,000 এবং সমান চিহ্নের বাম পাশে কত 10 আর 5 কত 15,000 দুই পাশে কিন্তু আবার মিল আছে অর্থাৎ সমান থাকবে দুই পাশে যতই লেনদেন করা হোক দুই পাশে সমতা থাকবে সমতা প্রমাণ করবে অর্থাৎ এই এ ইকুয়াল এল প্লাস ও এ হিসাব সমীকরণের দুই পাশে সমান থাকবে এ পাশে হলো গিয়ে মালিকানা সত্ত্ব এবং দায় আর এ পাশে হলো সম্পদ আমি আগে বলছি সম্পদের যোগফল হবে সম্পদের যোগফল যা হবে দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল তাই হতে হবে আর এই দুই পাশে যে প্রমাণ করা এই প্রমাণ যে সূত্র দিয়ে করা হয় সেই সূত্রের নাম হলো হিসাব সমীকরণ আমরা যদি আরো আলোচনা করি 10 তারিখে আমরা কর্মচারী বেতন দিছি 2,000 টাকা 10 তারিখে কর্মচারীর বেতন প্রদান করা হয়েছে 10,000 টাকা সেই ক্ষেত্রে আমাদের কাছে টাকা আছে 10,000 আমরা যদি কর্মচারীর বেতন দিয়ে দিই 2,000 টাকা তাহলে কিন্তু নগদ টাকার পরিমাণ কমে যাবে আর নগদ টাকার পরিমাণ কমে যাওয়া মানে হলো আবার মূলধনের পরিমাণ কমে যাবে কারণ কর্মচারীর বেতন দিলে সেটা হলো খরচ কর্মচারীদের বেতন দিলে সেটা হলো খরচ আর খরচ মানে হলো ব্যয় মানে খরচ যাই হোক আর কি খরচ হওয়ার সাথে সাথে মূলধন কমে যাবে আমরা আগেই বলে নিচ্ছি যে ওই মালিকানা সত্ত্বতে খরচ হতে থাকলে মূলধন কমে যাবে যতই খরচ হতে থাকবে মূলধন ধীরে ধীরে কমে যাবে তাহলে আমরা এখন যদি ব্যালেন্স নামাই তাহলে 10 থেকে 2 গেলে 8,000 টাকা এবং এবার তাহলে 5,000 এখানে 5,000 এবং 10 থেকে 2 গেলে 8,000 তাহলে এখন মাঝখানে সমান চিহ্ন আছে এখন সমান চিহ্নের ডান পাশে কত 5 আর 8 কত 8 5 হলো 13,000 এই যে বাম পাশে অর্থাৎ সম্পদ পাশে 5 আর 8 হলো 13,000 দুই পাশে কিন্তু আবার মিলে গেছে অর্থাৎ আমি যতই লেনদেন করি না কিন্তু দুই পাশে মিলে যাবে বারবার দুই পাশে মিলে যাবে এই যে পাওনাদার বলতে কি বোঝা আমরা বাকিতে মাল ক্রয় করছি তাদেরকে যদি 1,000 টাকা পরিশোধ করা হয় যেমন বলা থাকলো যে 15 তারিখে 1,000 টাকা পাওনাদারকে পরিশোধ 1,000 টাকা পাওনাদারকে পরিশোধ এরকম যদি হয় যে পাওনাদারকে 1,000 টাকা পরিশোধ করা হলো তাহলে পাওনাদার ছিল আমার 5,000 পাওনাদার বলতে মানুষ আমার কাছে টাকা পায় বাকিতে মাল ক্রয় করছিলাম করলে মানুষ আমার কাছে টাকা পায় এখন সেই টাকা কিন্তু কোনো না কোনো দিন পরিশোধ করতে হবে তাহলে 5,000-এর মধ্যে 1,000 টাকা যদি পরিশোধ করে দেওয়া হয় তাহলে পাওনাদার কিন্তু 5,000 থাকবে না পাওনাদার কমে যাবে এবং আমাদের কাছে টাকা ছিল 8,000 আমাদের কাছে নগদ টাকা ছিল 8,000 সেখান থেকে 1,000 টাকা যদি পাওনাদারকে পরিশোধ করা হয় তাহলে নগদ টাকা কিন্তু কমে যাবে সেই ক্ষেত্রে যদি আমরা এখন আবার ব্যালেন্স নামাই তাহলে এটা 8,000 এবং 5 থেকে 1 গেলে 4,000 এবং এটা 5,000 এবং 8,000 থেকে 1,000 গেলে 7,000 এখন যদি আবার আমি মাঝখানে চিন্তা করি যে মাঝখানে সমান চিহ্ন তাহলে সমান চিহ্ন ডান পাশে কত 8 আর 4 হলো 12,000 8 আর 4 12,000 আর এদিকে হলো কত 5 আর 7 হলো 5 আর 7 হলো 12,000 তাহলে এই পাশেও 12,000 এই পাশেও 12,000 দুই পাশে হলো 12,000 মিল আছে এখন যদি এরকম হয় যে ধারে বা বাকিতে মাল বিক্রি করা হয়েছে ধারে বা বাকিতে যদি মাল বিক্রি করলে কিন্তু আয় হবে তাহলে বিক্রি করলে আয় হলে যে মূলধনের সাথে যোগ হবে যখনই আয় হবে তখনই মূলধনের সাথে যোগ হবে তাহলে এখানে লিখতে হবে বিক্রয় হিসাব তাহলে বাকিতে যদি বিক্রি করা হয় বিক্রি করলে দোকানের মাল যদি বিক্রি করি আমরা যে জিনিসের ব্যবসা করি সেই জিনিস যদি বিক্রি করি তাহলে আয় হবে আর সকল আয় যদি হয় আয় হলে মূলধনের সাথে যোগ হবে 10,000 টাকা যোগ হলো এবং বাকিতে যদি বিক্রি করে থাকি তাহলে দেনাদারের সৃষ্টি হবে বাকিতে বিক্রি করলে আমরা মানুষের কাছে টাকা পাবো এরকম যদি হয় সেটাকে বলা হয় দেনাদার আমরা মানুষের কাছে টাকা পাবো এরকম যদি হয় সেটাকে বলা হয় দেনাদার তাহলে কয় জায়গায় ব্যবহার করলাম দেনাদার বাকিতে মাল বিক্রি করছে দেনাদার এবং বিক্রি করলে আয় হলে মূলধনের সাথে যোগ হবে এরপরে আবার ব্যালেন্স নিচে নামাইতে হবে 8 আর 10 হলো 18,000 আর 4,000 এখানে 10,000 5,000 এবং 7,000 তাহলে কি হলো এখানে 18,000 আর 4,000 তাহলে কত 22,000 সমান চিহ্ন ডান পাশে হলো 22,000 এবং বাম পাশে হলো গিয়ে এই 5,000 7,000 হলো 12,000 10 হলো 22,000 তার মানে এই যে মাঝখানে সমান চিহ্ন ডান পাশে কিন্তু আবার 22,000 হয়েছে এবং সমান চিহ্ন বাম পাশে কিন্তু আবার 22,000 হয়েছে এটাই বারবার বলতেছে যে এ সমান এল প্লাস ওই অর্থাৎ একটা প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ থাকবে ওই পরিমাণ
মালিকানা সত্ত্ব এবং দায় থাকবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব এবং দায়ের যোগফল যা হবে এই সমান চিহ্নের বাম পাশে এ অর্থাৎ সম্পদের যোগফল তাই হইতে হবে। এখন যদি এরকম হয় যে 30 তারিখে যে বাকিতে যে মাল বিক্রি করছিলাম সেখান থেকে 5,000 টাকা আমরা আদায় করে নিলাম, এরকম যদি হয় যে বাকিতে মাল বিক্রি করছিলাম 10,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা আদায় করে নিলাম, সেখান থেকে যদি 5,000 টাকা আদায় করে নেই তাহলে দেনাদার পরিমাণ কমে যাবে, এজন্য বিয়োগ হয়েছে। আর আমার কাছে টাকা ছিল 7,000, আমার কাছে টাকা ছিল 7,000, আমি যদি 5,000 টাকা আদায় করে নেই তাহলে নগদ টাকা পরিমাণ বেড়ে যাবে। তাহলে নগদ টাকা পরিমাণ বেড়ে যাবে, সেই ক্ষেত্রে নগদ টাকা পরিমাণ কত হবে? এখানে আমার কাছে আমাদের কাছে 7,000 টাকা ছিল আর 5,000 টাকা আদায় করে নিয়েছি, তাহলে কত? 5 7 12,000 হলো। এই যে 5 7 12,000 এবং 5,000 দুটো আগে থেকে ছিল লিখলাম। এখন দেনাদার ছিল 5,000, সেখান থেকে 5,000 টাকা আদায় করে নিচ্ছি, তাহলে দেনাদার থাকবে আর 5,000, এদিকে থাকবে 4,000, এদিকে থাকলো 18,000। তাহলে এখন চিন্তা করলে কি হইতেছে? দেখা যায় যে এই জায়গায় সম্পদ মানে যে সমান চিহ্নর বাম পাশে মানে অ্যাসেট মানে সম্পদ পাশে থাকলো কত? সম্পদ পাশে থাকলো 5,000 যোগ 5,000 10,000 আর 12,000, তাহলে কয় হাজার? 22,000। এই যে 22,000 এর পাশে 18,000 কত? 22,000। আমরা কি বলছিলাম যে হিসাব সমীকরণ হলো দুই পাশে মিল থাকবে। হিসাব সমীকরণ হলো সম্পদের পাশের যোগফল, একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় শেষে সম্পদের পাশের যোগফল এবং মালিকানা সত্ত্ব এবং দায় পাশের যোগফল এক সমান হবে। অর্থাৎ মালিকানা সত্ত্ব এবং দায় আরেক পাশে থাকবে হলো মোট সম্পদ। এই দুইয়ের মধ্যে যে সমতা প্রমাণ করে, যে সূত্র দিয়ে সমতাটা প্রমাণ করে সেটাকে বলা হয় হিসাব সমীকরণ। এটা উদাহরণের মাধ্যমে আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা আরো অঙ্ক করে মানে বইয়ের মধ্যে যে কিছু গাণিতিক সমস্যা আছে সেগুলো সমাধান করে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ।